করতে যাই তাহলে কী হয়, এগুলো দাঁড়া দাঁড়া হয়ে থাকে। স্ট্রেটের কাজ সোজা করা, কিন্তু সোজা হয়ে দাঁড়াই থাকে, কারণ চুল শর্ট যেহেতু। আর মেয়েদের ক্ষেত্রে হেয়ার লংটা চেক করতে এই জন্য আপনার অ্যামাউন্টটা নির্ধারণ করার জন্য। লং হেয়ারে আপনার প্রোডাক্ট বেশি হবে, দামও বেশি হবে, আর শর্ট হেয়ারে প্রোডাক্ট কম লাগবে, সময় কম লাগবে, সেজন্য কি তাই হেয়ারটা আপনি অবশ্যই চেক করতে হবে। কী ক্ষেত্রে? রিবন্ডিং বা হেয়ার স্ট্রের ক্ষেত্রে। এখানে বলা যায় যে স্ট্রেটের ওল্ড ভার্সন, যেমন আইফোনের বিভিন্ন ভার্সন থাকে না, স্ট্রেটের কাজ শুধু চুলকে সোজা করা, তারই আপডেট ভার্সন হেয়ার রিবন্ডিং, যেখানে চুলকে স্ট্রেট করে বা সোজা করে, তার সাথে চুল কী করে, সিল্কি করে বা স্মুথ করে। ঠিক আছে, ক্লিয়ার? আপনাদের দরকার নাই লাইট শুধু। আর রিবন্ডিং তার আপডেট ভার্সন, যেটাকে চুলকে কী করে, স্ট্রেটের সাথে সাথে চুলকে একটা শাইনিং ভাব দেয়। ঠিক আছে, আর তারও আপডেট ভার্সন আছে, ক্যারাটিন আছে, বর্তমানে আছে বোটক্স, 4th প্রজন্ম চলে। তাহলে আমরা এই বেসিকটা শিখি। বেসিকটা জানলে আপনার আপডেটটা খুব পাওয়া যায়। আপনি দেখবেন আইফোন এখন 16 প্রো চলতেছে নাকি, 16 প্রো ম্যাক্স, কিন্তু ওর ফিচার যদি আপনি ফলো করেন, আমি জানি না আমার সাথে কে একমত হবেন, ওই যে 1 নম্বর যে আইফোন ছিল আমার কাছে আছে, আমার ছোটো হয়ে কিছুদিন আগে দিয়ে দিছি, ঠিক আছে, সেইটার ফিচারের সাথে ওর বৈশিষ্ট্য প্রায় সেম, শুধু আপডেট হয়েছে বিষয়গুলো। ঠিক আছে, যেমন ওর আইফোনের ব্যাকে যাওয়ার সিস্টেমকে এই উপরে একটা অ্যারো থাকে, আপডেটগুলো কিন্তু একই থাকে সিস্টেম, বুঝলেন, ফিচার একই। তো দেখা যাচ্ছে যে 1 নম্বরটা ইউজ করে কমফোর্টেবল, তার 16টাও কমফোর্টেবল ফিল হবে। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে স্যামসাং ইউজার, ঠিক আছে, তো আমার আইফোন যদি ইউজ করতে বেশি এটা এই লাগে না, কারণ ওটা এক বাটন দিয়ে সব কাজ করে, তো আমি সেটা সুবিধা পাই না। এই হালকা বাতাস এই চুল ওড়ে তো অনেকে সেটা স্বাচ্ছন্দ্য ফিল করে না, কিন্তু স্ট্রেটের ক্ষেত্রে কি ওটা অত বেশি ওড়াউড়ি করে না, ও আর কন্ট্রোলে থাকে। তাহলে 1 নম্বর আমরা কী করবো, প্রথমে আসার পরে হেয়ারটা চেক দেবো। কি চেক দেবো? হেয়ার চেক, ছোট বড়, এবং কি চুলে কোনো ড্যামেজ হেয়ার আছে কি না, ড্যামেজ হেয়ার থাকলে আবার প্রসেসিংটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে তার চুল কি, অনেকে দেখবেন মেয়েদের চুল অর্ধেক থাকে আর অর্ধেক থাকে না, ঠিক আছে, সেই হেয়ারগুলো ফলো আপ করতে হবে। সেটা কেন সেটা বলতেছি পরে। তারপরে চুলে অনেক সময় ড্রাই হয়ে অনেক ময়লা থাকে, আমরা হেয়ারটা ওয়াশে নিয়ে যাব। হেয়ারটা ওয়াশ করার পর এখানে দেখছি ড্রাই 100% কী করতে হবে, শুকাই নিতে হবে। তারপর আমার কী করতে হবে, অ্যাপ্লাই সেকশন বাই সেকশন প্রোডাক্ট এ। এখন সেই প্রোডাক্ট আমরা বাই করব আমাদের গুপ্তধন থেকে। কোথায় আমাদের সেই প্রোডাক্ট? তো এখানে কি বলছি, সেকশন বাই সেকশন প্রোডাক্ট ABCD থাকবে। এই দেখেন এখানে লেখা আছে নাম্বার A, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আপনার স্ট্রেট ক্রিম, নাম্বার B হয়েছে গিয়ে আপনার ব্যালেন্সিং ক্রিম, নাম্বার C হয়েছে গিয়া কন্ডিশনার বা সিল্কি করে। বুঝতে পারছেন? এই 3টা প্রোডাক্ট সমন্বয়ে আপনি কী হয়, স্ট্রেট হয়। বা 2000 টাকা সে রিবন্ডিং করলে আপনার 3500 টাকা লাগে। ঠান্ডা লাগে নাকি? সিজারের কিচিরমিচিটা বন্ধ করেন, নতুবা আমার মাইক নিয়ে আসতে হবে। তারপর কি করতে হবে, এই দেখেন এখানে একটা রেস্ট্রিকশন আছে, কেয়ারলি অ্যাপ্লাই অ্যাবভ 1 ইঞ্চি। এইটি হচ্ছে আসল কথা। এই যে নাম্বার A নম্বর ক্রিমটা পাওয়ার আছে ভালোই, কারণ কি ও আপনার চুলকে ফাটিয়ে ইলাস্টিসিটি বাড়িয়ে। তো এই 1 নম্বর ক্রিমের কাজ হচ্ছে কি, আপনার যে চুলটা একটা কি প্লাস্টিক জাতীয় চুল, ঠিক আছে, আপনার চুলে প্রোডাক্টটা একটু মাথা বেরিয়ে ঢুকেন, আপনার চুল কোঁকড়া, আপনি এই প্রোডাক্টটা দিলেন, তখন আপনার ওই চুলের কোনো জিনিস আপনি ইলাস্টিসিটি বাড়িয়ে দিল, অর্থাৎ ও বেঁকা চুল, ও কোনো প্রোডাক্ট নিয়ে একবারে মনে করেন নরম হয়ে গেছে, অর্থাৎ মাটির মতন হয়ে গেছে। এখন ওকে যে শেপ দেবেন ও সেই শেপ হবে। এখন দেখেন ও যেহেতু নরম হয়ে গেছে, আয়রনের কাজ সোজা করা, তো ওই একটা বেঁকা জিনিসকে অর্থাৎ নরম জিনিসকে আপনি সুন্দর করে টান দিলেন, ওই তাপমাত্রায় একটা শেপ দাঁড়ালো, ও সোজা হয়ে থাকলো। বিষয় এরকম ঘটে। একটা লোহাকে যখন রড তৈরি করা হয়, তার আগে একবার লিকুইড থাকে, যখন আপনি একটা শেপ দেওয়া হয়, তখন অনেক ঠান্ডা পানিতে আবার কী করে রেখে দেয়, ওটা অটোমেটিকলি শক্ত হয়ে যায়, একটা শেপই হয়ে যায়। ঠিক আয়রন মানে স্ট্রেটটাও এরকম বিষয়, চুলের ক্ষেত্রে এরকম ঘটে। প্রথম এটা দিয়ে চুলটাকে আপনার একবার নরম করতে হয়, কিন্তু সেই নরমটা এখানে রেস্ট্রিকশন দিয়েছে কেয়ারলি অ্যাপ্লাই অ্যাবভ 1 ইঞ্চি,
সর্বনিম্ন। হাফ ইঞ্চি তো দেওয়া যায়, কিন্তু 1 ইঞ্চিটা ভালো। তো আপনি যদি সেই 1 ইঞ্চি উপর থেকে অ্যাপ্লাই না করে গোড়া থেকে অ্যাপ্লাই করেন, তখনই আপনার হেয়ার ফল স্ট্রেট হয়, কারণ আপনার গোড়া সহ নরম হয়ে যাচ্ছে।